যে আমার বলতে পারবো আমি ওইখানে কি কাজ করতাম, কি কাজে গেছি, সেই যে প্রকৃত পাওনাদার সেই আমার কাছে টাকাটা নিতে পারবে। আমার যেটা বর্তমানে হয়তো আর অফিসটা চিনবে না, আমার ওই মিশরে থাকা অবস্থায় যে ছবিটা আছে ওই ছবিটা দেখলে হয়তো চিনবে। সেটা আমার মোবাইলেই আমি ছবিটা উঠাই রাখছিলাম। তারা এখন যদি আমার মতো বয়স হয়ে থাকে তারপর আমি দেখলে চিনবো। তাদের কথা আমার একবার কানে আসলেই আমি বলে দিতে পারবো যে আমার এই লোকের কাছে আমার এই টাকাটা নেওয়া। আমি যখন ওইখান থেকে আসার সময় 4 জনের কাছে আমি কিছু টাকা নিই। টাকা নেওয়ার কারণে আমার বাংলাদেশ থেকে দেওয়ার কথা ছিল, পারিবারিক সমস্যার কারণে আর্থিক অবস্থা ভালো ছিল না, তাদের সাথে আমি তেমনভাবে যোগাযোগ করতে পারি। তারা অনেকবারই করার জন্য চেষ্টা করছিল। আমার যেটা নাম্বার ছিল নাম্বারটা আমি লাস্ট পর্যায়ে এক পর্যায়ে বন্ধ করে রাখি। 1,30,000 টাকার মতো পাইতাম, সে দিবে বিদেই আমি ওই টাকাগুলো নিয়েছিলাম। 12 সাল থেকে দেওয়ার ইচ্ছা, কিন্তু তখন আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। এখন আল্লাহ পাক 2014 সাল থেকে আমার আর্থিক অবস্থা অন্যরকম আসতেছে, উন্নতর দিক। আমি ধীরে ধীরে কিছু টাকা রাইখা আমি ওই 80,000 টাকা পূরণ করে রাখছি। আমার সবসময় মনে হয় যে আমি চলতে গেলে মনে করি যে আমি ঋণটা দিতে পারলে আমার জন্য ভালো, আমার ফ্যামিলির জন্য ভালো, আখেরাতের জন্য আমার জন্য ভালো। আমার পাহাড় সমান মনে হয়। আমি হাঁটতে পারি না, চলতে পারি না, ঘুমাইতে পারি না, খাওয়া তো পরেকার কথা। এই পাওনা টাকাটা দিতে পারি, ঈদের খুশি আমার ঘরে ফিরে আসবে, আমার মনের মাঝে ফিরে আসবে। কারো হয়তো ভাই, কারো বা বোন, কারো বা মা, কারো বা বাবা, যারই হাতেই পড়ুক হয়তো বা চিনবে যে আমার ভাতিজা অমুক জায়গায় ছিল, এরকম এরকম কেউ টাকা নিয়ে দেয় নাই। সেই দিক থেকে তারা যদি বলতে পারে যে হ্যাঁ আমার ভাতিজা গেছিল, এত টাকা দেয় নাই, সে দুনিয়াতে নাই বা থাকে না, বা যে কোনো একটা জিনিস হোক, আমি চেষ্টা করবো তার বাড়িতে পৌঁছায় দেওয়ার। আমার পরকালে কি হবে সেই চিন্তায় আছে। এই কালে কিছু নাই। আমার মৃত্যু, একদিন জন্ম নিয়েছি, মৃত্যু হবেই, আমার এটা আমার মেনে নিতেই হবে।